স্পোকেন ইংলিশে সারাদিন কথা বলার সময় আমরা কোন 10টা বাক্য বা সেন্টেন্স সবচেয়ে বেশি বলে থাকি বা কোন 10টা বাক্য বা সেন্টেন্স আমাদেরকে বেশি বলা হয়ে থাকে, এরকম 10খানা এক্স্যাক্টলি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের কাছে জানাবো এবং তুমি কাউকে কোন সিচুয়েশানে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো এবং তোমাকেও যদি কেউ জিজ্ঞেস করে এই জিনিসগুলো তুমি তার কী সদুত্তর দেবে তার কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ তোমাদের কাছে বোঝাবো। এবং এই 10টা সেন্টেন্স কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সারাদিন কিন্তু একাধিকবার আমরা ব্যবহার করে থাকি। আমি কিন্তু 10টা ওয়ার্ড এখানে কিন্তু লিখে নিয়ে এসেছি ডায়েরিতে এবং এই 10টা ওয়ার্ডস তোমাদেরকে, এই 10টা সেন্টেন্স তোমাদের জানাবো, তার উত্তরগুলো জানাবো। তাই এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, তোমাদের স্পোকেন ইংলিশের কনফিডেন্সকে চট করে কিন্তু বাড়িয়ে নেবে। তাই ছোট্ট ভিডিওটা মন থেকে দেখো এবং 10টা সেন্টেন্স আগে রপ্ত করে নাও এবং প্রয়োজনে এই ভিডিওটা শেষ করার পর আস্তে আস্তে শুনে তুমি কিন্তু প্রত্যেকটা বাক্য তুমি লিখেও নিতে পারো তোমার ডায়েরিতে এবং 2-4 দিন প্র্যাকটিস করলেই কেল্লাফাতে তোমার কিন্তু সহজেই তুমি অ্যাডাপ্ট করে নেবে কীভাবে এই প্রশ্নগুলো কাউকে করতে হয় বা তোমাকেও যদি কেউ কী প্রশ্নগুলো করো তুমি কীভাবে তার উত্তর দেবে। তো প্রথম যে প্রশ্নটা বা সেই সেন্টেন্সটা আমাদের ইঞ্জিনের সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে হলো হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তুমি কাউকে এটা জিজ্ঞেস করতে পারো বা তোমাকে যদি কেউ এটা জিজ্ঞেস করে তুমি উত্তর দেবে ইয়েস আই এম ফাইন বা আমি ভালো আছি, বা তুমি যদি খারাপ থাকে বলতে পারো ইয়েস আই এম নট গুড। তো সেকেন্ড প্রশ্নটা হচ্ছে হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। তোমাকে যদি কেউ প্রশ্নটা যদি করে তুমি কী বলবে, তুমি কী চাও। আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট আ কার, আই ওয়ান্ট আ বাইক, আই ওয়ান্ট আ হলিডে। তুমি যেটা চাও তুমি সেটা বসিয়ে দিলে। থার্ড কোশ্চেনটা হচ্ছে হলো ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এরকম কিন্তু তুমিও কাউকে জিজ্ঞেস করতে পারো, কাউকে দেখছো বন্ধু বান্ধবকে, কিনে কোথায় যাচ্ছিস, ইংলিশে বলতে পারো ওয়্যার আর ইউ গোয়িং। বা তোমায় যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলতে পারো আই এম গোয়িং টু দিল্লি, আই এম গোয়িং টু কানপুর, আই এম গোয়িং টু কলকাতা, আই এম গোয়িং টু ঢাকা। তো তুমি এইভাবে উত্তর দিতে পারো। আর নেক্সট ফোর্থ হচ্ছিল হুইচ বুক আর ইউ লুকিং ফর। এখানে বুকের জায়গায় অন্য যেখানে কিছু বসতে পারে, তুমি কী খুঁজছো, অর্থ হচ্ছিল তুমি কী খুঁজছো। মা তোমায় জিজ্ঞেস করো যে তুই কী খুঁজছিস, হোয়াট আর ইউ লুকিং ফর। বা তোমায় জিজ্ঞেস করছো কোন জিনিসটি পার্টিকুলারলি, এখানে তো হুইচ চলে আসবে, হুইচ বুক আর ইউ লুকিং ফর। তোমাদের উত্তর দিতে পারো যে আই এম লুকিং ফর মাই হিস্ট্রি বুক, আই এম লুকিং ফর মাই ইংলিশ গ্রামার বুক। তো এইভাবে তুমি উত্তরটা দিতে পারো। পঞ্চম হচ্ছে হলো ওয়েন উইল ইউ কাম বা গো, তুমি কখন আসবে বা কখন তুমি যাবে। তোমার যদি কেউ প্রশ্নটা যদি করে তুমি বলবে যে আমি আসবো আই উইল কাম বা আই উইল গো অ্যাট 9 o'clock, বা এটা একটা যেই টাইমে তুমি আসছো বা যাচ্ছ তুমি সেরকম বলতে পারো। নেক্সট সিক্সথ হচ্ছে হলো হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝেছো। আমরা জিজ্ঞেস করি না কাউকে কোনো কিছু বোঝানোর সময়, ধরুন না কোনো বন্ধুকে কোনো কিছু একটা বললে বা বোঝালে, তারপর তাকে জিজ্ঞেস তুই কি বুঝেছিস, তুমি কী বলবে হ্যাভ ইউ আন্ডারস্টুড। বা তোমায় যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলতে পারো আই আন্ডারস্টুড বা নো আই হ্যাভেন্ট আন্ডারস্টুড। এবার তুমি তোমার বুঝলেও তুমি বলবে ইয়েস, আর না বুঝলে বলবে নো। তারপরে হচ্ছে হলো হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কী করে করলে। অনেক সময় জিজ্ঞেস করি তুমি এটা কী করে করলে, বা রেগে গিয়েও বলি তুই এটা কী করে করলি, তখন কী বলবে হাউ ডিড ইউ ডু দ্যাট। তোমায় জিজ্ঞেস করলে তুমি বলবে ইয়েস আই ডিড দ্যাট অন দিস ওয়ে, এইভাবে আমি বিষয়টা করেছি। নাম্বার 8 লাইনটি হচ্ছে হলো ক্যান ইউ টেল মি প্লিজ, তুমি কি এটা আমাকে বলতে পারো দয়া করে। এটা কিন্তু আমরা রাস্তাঘাটে অনেককে জিজ্ঞেস করি, কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করি বা কোন ট্রেন কোন বাসে উঠবো জিজ্ঞেস করি, বা তোমাকেও কিন্তু জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ টেল মি দিস, তুমি কি এটা আমাকে বলতে পারো। তো তুমি এর উত্তরে বলবে ইয়েস দিস ইজ দ্যাট, দিস ইজ দিস, যেটা তুমি বলছো সেই উত্তরটা অ্যাকর্ডিং টু দ্যাট তুমি দিতে পারো। নেক্সট হচ্ছে হলো হোয়াট হ্যাপেন, কী হয়েছে। তাকে জিজ্ঞেস করলে তুমি ধরুন তোমার কোনো বন্ধু একটা আপসেট রয়েছে, তাকে জিজ্ঞেস করছো হোয়াট হ্যাপেন, তোর কী হয়েছে। বা তোমায় কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন কী, তখন তুমি বলতে পারো যে আই এম নট ফিলিং গুড, আই এম নট হ্যাপি, বা যেটা হয়েছে সেটা তুমি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন উত্তর তুমি দিতে পারো। নাম্বার 10 হচ্ছে হলো উইল ইউ নট ডু ইট, তুই কি এটা করবি না। আমাদের কেউ জিজ্ঞেস করতে পারে তুমি কি এটা করবে না, উইল ইউ নট ডু ইট। তুমি কাউকে জিজ্ঞেস করো তুমি কি এটা করবে না, উইল ইউ নট ডু ইট। ওকে, উইল ইউ নট গো দেয়ার, উইল ইউ নট হ্যাভ ইট। তো এইভাবে আমরা একটা ভবিষ্যতের নাবোধক একটা সেন্টেন্স করতে পারি, বা তুমি ধরুন ইয়েস বা নো উত্তর দিতে পারো, নো আই উইল নট ডু ইট, ইয়েস আই উইল ডু ইট। এইভাবে কিন্তু 10টা খুব চরম একদম ওয়ার্ডস, যেগুলো সেন্টেন্স, যেগুলো কিন্তু আমরা প্রত্যেক নিয়ত ইউজ করছি, প্রত্যেক দিন আমরা একাধিকবার ইউজ করে থাকি কম বেশি। তাই এই 10খানা কোশ্চেন তুমি কিন্তু ডায়েরিতে লিখে নাও, এর উত্তরগুলো প্র্যাকটিস তুমি করে নাও, বা এর মধ্যে যদি কোনো উত্তর তুমি বানাতে পারছো না তুমি কমেন্ট বক্সে কিন্তু আমাকে লিখে পারো, আমি কিন্তু রিপ্লাই কনফার্ম তোমাদের দেবো, সেই বাংলাটা কেউ ইংলিশ করবে। এছাড়াও তোমার যদি মনে হয় যে আরও কোনো বাক্য বা সেন্টেন্স তুমি ডেইলি বেস ইউজ করে থাকো, সেটা ঠিক করে বানাতে পারছো না সেন্টেন্স কনস্ট্রাকশন, সেটাও তুমি লিখে পাঠাও কমেন্ট বক্সে, সেটাও কিন্তু তোমাকে আমি কিন্তু অবশ্যই উত্তর দেবো। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, হোপসো ভিডিওর ইনফরমেশন ভালো লাগবে এবং তোমাকে ইংলিশ শিখতে সাহায্য করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে তার এবং আমার উপকার করতে একদম ভুলো না। তো দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।